হ্যালো, আমি রাশেদুজ্জামান স্বাগত জানাচ্ছি সবাইকে। ধারণা করে নিচ্ছি এর আগে আপনারা কোথাও না কোথাও কোনো না কোনো ক্লাস বা অনলাইন কোর্সে অবশ্যই অ্যাটেন্ড করেছেন এবং সেখানে কোনো এক প্রবলেমে অবশ্যই আপনারা সম্মুখীন হয়েছেন বা কোনো এক পর্যায়ে গিয়ে সেখানে আপনারা আটকে গিয়েছেন। এবং মজার বিষয় হচ্ছে প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আটকে যাওয়াটা খুবই স্বাভাবিক। আমার কাছে আটকে যাওয়াটা একটা চ্যালেঞ্জ। যখন আমি প্রবলেমটি সলভ করে ফেলি সেটা আমাকে এক অন্যরকম আনন্দ এনে দেয় এবং এর মাধ্যমেই আমি আসলে নতুন করে অনেক কিছু শিখতে পারি। আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি যে প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আমাদের স্টুডেন্টরা কোনো না কোনো পর্যায়ে গিয়ে অবশ্যই কোনো একটা জায়গাতে স্টাক হয়ে যায়। কোথাও আটকে গেলে বা স্টাক হয়ে গেলে আমরা এখন কয়েকটি ফ্রেমওয়ার্ক আপনাদের সাথে শেয়ার করব, যার মাধ্যমে আপনারা প্রবলেমটি সলভ করে ফেলতে পারেন। তো প্রথম যে বিষয়টি সেটা হচ্ছে আপনার এক্সপেকটেশন কী ছিল এবং অ্যাকচুয়াল রিয়ালিটিটা আসলে কী। যখন আপনি আপনার প্রোগ্রামটি রান করবেন তখন আসলে খুঁজে বের করার চেষ্টা করুন যে আপনার এক্সপেকটেশনটি কী ছিল এবং আসলে রিয়ালিটিটা কী এবং কোন জায়গাটাতে আসলে আপনি প্রবলেমটা মূলত ফেস করছেন। এটা হওয়ার জন্য অনেকগুলো কারণ থাকতে পারে। আপনি কোনো একটা জায়গাতে বানান ভুল করতে পারেন, কোনো একটা জায়গাতে সেমিকোলন মিসিং থাকতে পারে, বা কোনো এক ধরনের কোনো একটা লাইনে আপনার ভুল হতে পারে। সো সেই প্রবলেমটা আসলে খুঁজে বের করার চেষ্টা করতে হবে। এবং এ ধরনের ক্ষেত্রে আমরা আসলে অনেক ক্ষেত্রে প্রোগ্রামিং করতে গিয়ে মূলত বিভিন্ন ধরনের ইরর মেসেজ সামনে দেখতে পাবো, কিন্তু আসলে সেটা বোঝাটা আমাদের জন্য অনেকটাই কঠিন হয়ে দাঁড়ায়। সো এক্ষেত্রে আমরা সব থেকে ভালো যে কাজটি করতে পারি সেটা হচ্ছে ইরর মেসেজটি আমরা গুগলে সার্চ করতে পারি, তাহলে সেটা আসলে আমাদের জন্য বোঝাটা অনেকটাই সহজ হয়ে যাবে। এবং এক্ষেত্রে স্ট্যাক ওভারফ্লো আমাদের মূলত অনেকভাবে সহায়তা করবে, কারণ সেম প্রবলেমটা আপনার আগেও কেউ না কেউ মূলত ফেস করেছিল। সো আমরা যদি গুগল থেকে স্ট্যাক ওভারফ্লো এর ওয়েবসাইটে যাই এবং সেখানে গিয়ে দেখতে পাই মূলত এই প্রবলেমটার সলিউশন, এরপরেও যদি আমরা আসলে সমস্যাটির সমাধান খুঁজে না পাই তাহলে আমাদের সাজেশন থাকবে আপনারা আমাদের ভিডিওটি শুরু থেকে আরেকবার পুনরায় দেখুন এবং যেই জায়গাটাতে আসলে আপনাদের কোডটি বুঝতে সমস্যা হচ্ছে বা যেই জায়গাতে ইরর শো করছে সেটি খুঁজে বের করার চেষ্টা করুন। এবং পুনরায় দেখার মাধ্যমে আপনারা আসলে বুঝতে পারবেন যে আপনার কোডের মধ্যে কোনো একটা সেমিকোলন মিসিং আছে কি না, বা কোনো একটা বানানে ভুল করেছেন কি না, বা কোনো একটা লাইন মিসিং হয়েছে কি না, তাহলে সেটি আসলে আপনারা খুব সহজেই সমাধান করে ফেলতে পারবেন। এবং এক্ষেত্রে আসলে আমরা আমাদের প্রত্যেকটি লেকচারের পরে আমাদের প্রোগ্রাম রিলেটেড যেই কোডগুলো ছিল সেটা আসলে অ্যাটাচ করে দেব। সো আপনারা আপনাদের কোডের সাথে আমাদের কোডটি মিলিয়ে দেখতে পারেন যে কোন জায়গাতে আসলে আমাদের প্রবলেমটা হচ্ছে, বা আপনাদের কোডের সাথে আমাদের কোডের আসলে ভিন্নতাটা কোথায়। সো এভাবে আসলে আপনাদের প্রবলেমটা আপনারা খুব সহজেই খুঁজে বের করতে পারবেন এবং প্রবলেমটি খুব সহজেই সমাধান পেয়ে যাবেন। এর পাশাপাশি আসলে আপনারা যদি কোনো জায়গাতে স্টাক হয়ে যান বা কোনো একটা জায়গাতে প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই আপনারা কোয়েশ্চেন এবং আনসারের মাধ্যমে প্রবলেমটির সমাধান খুঁজে পেতে পারেন। সো এর জন্য আপনাদের যেটা করতে হবে, আপনার যেই লেকচারে প্রবলেমটি ফেস করছেন আমাদের ইউটিউব বা ফেসবুক গ্রুপে গিয়ে সেই ভিডিওটির নিচে যে কমেন্ট সেকশনটি থাকবে সেখানে আপনারা আমাদের যে কোনো ধরনের সমস্যার কথা লিখে জানাতে পারেন এবং আমরা চেষ্টা করব সেই সমস্যাটির সমাধান আপনাদেরকে দ্রুত সময়ের মধ্যে প্রোভাইড করার। এবং এক্ষেত্রে আসলে আমাদের নির্দেশনা থাকবে আপনি যেই টিউটোরিয়ালের প্রবলেমটি ফেস করছেন সেটি সেই ভিডিওর নিচে কমেন্ট আকারে দিলে এবং যেই টাইমে আপনার প্রবলেমটি ফেস করছেন টাইম স্ট্যাম্প সহকারে যদি আপনারা একটি স্ক্রিনশট দেন তাহলে আমাদের জন্য আসলে বুঝতে সুবিধা হবে এবং আমরা দ্রুত সময়ের মধ্যে আপনাদের সমস্যাটির আনসার প্রোভাইড করতে পারবো। প্রবলেমের সলিউশন পাওয়ার জন্য আপনারা আসলে 4টি স্টেপ ফলো করতে পারেন, যে আপনার এক্সপেকটেশনটা কী ছিল এবং অ্যাকচুয়ালি কী ঘটেছিল
এবং আপনি একটি স্ক্রিনশট, আপনার কোডের স্ক্রিনশট আমাদেরকে পাঠাতে পারেন এবং আসলে আপনি আপনার ডিবাগ কনসোলের স্ক্রিনশট আমাদেরকে পাঠাতে পারেন। এবং স্ক্রিনশট নেওয়ার জন্য আপনারা খুব সহজেই উইন্ডোজ শিফট এবং এস এই 3টি বাটন একসাথে প্রেস করে ধরে আপনার স্ক্রিনের যে কোনো একটা সেকশনে গিয়ে এভাবে ড্র্যাগ করে কন্ট্রোল সি বা এখান থেকে আপনারা সেভ করলে খুব সহজে স্ক্রিনশটটি নিতে পারবেন, বা আপনার এক্ষেত্রে স্নিপিং টুল ব্যবহার করতে পারেন। স্ক্রিনশট নেওয়ার ক্ষেত্রে যদি আপনার প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি গুগলে সার্চ করতে পারেন হাউ টু টেক স্ক্রিনশট অন উইন্ডোজ, এবং সেক্ষেত্রে আপনার অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন। এবং আপনি যদি ম্যাকবুক ইউজার হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি কমান্ড শিফট এবং 4 একসাথে প্রেস করে আপনার মাউসের মাধ্যমে খুব সহজেই স্ক্রিনশটটি নিতে পারেন, এবং এক্ষেত্রে আপনি যদি ছেড়ে দেন তাহলে সেটি সরাসরি আপনার ডেস্কটপে সেভ হয়ে যাবে এবং এর মাধ্যমে আপনি আসলে অনেক সময় বাঁচাতে পারেন। এবং এটি হচ্ছে মূলত আমাদের স্টেপ বাই স্টেপ গাইড, যখন আপনারা স্টাক হয়ে যাবেন বা কোনো জায়গাতে আটকে যাবেন সেটা থেকে বের হয়ে আসার জন্য। এবং এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন যে প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে অবশ্যই সবাই কোনো না কোনো জায়গায় স্টাক হয়ে যায়। সো আপনারা যদি কোনো জায়গায় স্টাক হয়ে যান তাহলে সেখানে থেমে না থেকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে আপনাদের সহায়তা করার চেষ্টা করব। এবং এটা সবসময় মাথায় রাখতে হবে, স্টাক হয়ে যাওয়া এবং সেটা থেকে বের হয়ে আসা এই পুরোটাই হচ্ছে লার্নিং জার্নির একটা অংশ। এবং সামনের লেকচারগুলোতে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি, এবং সামনের দিকে আমরা HTML, CSS এবং জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ওয়েব ডেভেলপমেন্ট সম্পূর্ণ প্রসেসটি শিখতে চলেছি। এবং সে পর্যন্ত সবাইকে সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। ধন্যবাদ।